ٹھیک ہے نا؟ انشاءاللہ بول سکو گے نا؟ ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، اگر طیبہ کو جاؤ گے، اگر طیبہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے۔ چمکنا بھول جاؤ گے، میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے۔ اگر تم غور سے میری نبی کی نعت سن لو گے، اگر تم غور سے میرے نبی کی نعت سن لو گے، میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤ گے، میرا دعویٰ ہے تم گانا بجانا بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے۔ حدیث مصطفیٰ پہ تم جو ہو جاؤ عمل پہرا، حدیث مصطفیٰ پہ جو تم ہو جاؤ عمل پہرا، قسم اللہ کی ماں کو ستانا بھول جاؤ گے، قسم اللہ کی ماں کو ستانا بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے۔ مدینے کا کبوتر ہوں پکڑ سکتے نہیں مجھ کو، مدینے کا کبوتر ہوں پکڑ سکتے نہیں مجھ کو، اگر گولی چلاؤ گے نشانہ بھول جاؤ گے، اگر گولی چلاؤ گے نشانہ بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، ہرا گنبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے، اگر طیبہ کو جاؤ گے تو آنا بھول جاؤ گے، تو آنا بھول جاؤ گے، تو آنا بھول جاؤ گے۔ اللہم صلی علی আপনারা আমার লেগে দোয়া করেন। আমি হুজুরের দরবারে গিয়েছি আর হুজুরের দরবারে গম্বাতে খাজিরা দেখেছি আর গজল বলেছে, এই পুরা জানতাম না।
তো বলেছি যে হারা গুম্বাদ जो देखोगे जमाना भूल, সত্যি খুদার কসম হুজুরের গুম্বাদের দিকে তাকালে সব ভুলে যায়, মানুষ সব ভুলে যায়। হুজুর বলেছেন যে জিন্দা অবস্থায় আমি রাসূলুল্লাহ আমার রওজায়ে আকদাস দেখে যাবে, সে যেন রাসূলুল্লাহকে জিন্দা অবস্থায় জিয়ারত করে দেখে গেল, মানে হুজুরকে জিন্দা অবস্থায় দেখে। আল্লাহ পাক কবুল করেন। আমি দোয়া করি সকলে আমিন বলবেন যে আল্লাহ যেন আপনাদের সকলকে গুম্বাদে খাজরার দিদার করিয়ে দেন। আল্লাহু আমিন। যার নসিবে আছে হুজুরের দরবার আল্লাহ পাক নিয়ে যান, যার নসিবে নেই আল্লাহ দুআই তো ভাগ্য পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন তাদের নসিবে, যার নসিবে লেখা নেই তার নসিবে যেন হুজুরের দিদার নসিব, তার নসিবে যেন হুজুরের দিদার। আল্লাহ পাক যদি আওকাত না হয়, যদি না নিয়ে যান, তবে হুজুরের দিদার থেকে একবারই মাহরুম করে দেবেন না। কোন বিছানায় কাউকে শুইয়ে কোন রাতে মুস্তাফার দিদার করিয়ে দেবেন। আল্লাহ বলেন, আল্লাহ ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর যখন আমরা মরে যাব, হ্যাঁ খোদার কসম ভাই ভয় ভয়, রাসূলুল্লাহ বলেছে মুমিন মৃত্যুকে ভয় করে, মুমিনরা মৃত্যুকে ভয় করে। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে হুজুর দেখতে পাবো, বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাই জবান খুলে দেয়, বলে আশহাদু আল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তো যাই হোক, আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। অল্প সময় দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি এ দেখেন আর 1 ঘন্টা হয়ে গেল, আর 1 ঘন্টা দেখতে দেখতে সময় চলে যাবে, দেখতে দেখতে সময় চলে যাবে। একটু বুঝে নেন, একটু বুঝে নেন। আমি অনেকটা নিয়ে এসেছি। এইবার 3 ধরনের লোক, তালেবে দুনিয়া, তালেবে আখিরাত, তালেবে দুনিয়ার উদাহরণ কি? যারা আখিরাতে চিন্তা করে না, সে যেই হোক, আমার বাপ হোক, আমার চাচা হোক, আমার ভাই হোক, আপনার বাপ হোক, আপনার চাচা হোক, আপনার ভাই হোক, যে দুনিয়ায় দুনিয়া দুনিয়া করে তালেবে দুনিয়া, মরলে জাহান্নামে যাবে। যে দুনিয়ায় থাকে সব সময় আখিরাত আখিরাত করে, জান্নাত জাহান্নামের ভয় করে, তালেবে আখিরাত, এরা মরলে আল্লাহ জান্নাতে যাবে। আর যারা দুনিয়াতে জাহান্নামেরও ভয় করে না, জান্নাতের আশা করে না, শুধু মওলা মওলা আল্লাহ আল্লাহ করে, এরা তালেবে মওলা, এতে করে আল্লাহ দিদার দিয়ে খুশি করে দেবে। আল্লাহ দিদার দিদার, এদের দরজা সবচেয়ে আলা। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, এদের ব্যাপারে যে আগের লোক বেশি ছিল, পরের লোক খুব কম হবে, খুব অল্প সংখ্যক এই লোকটা, এই দলটা হবে যে শুধু আল্লাহর জন্য ইবাদত করে। তো তালেবে দুনিয়া থেকে তালেবে মওলা কি করে হওয়া যাবে? এই তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত কি করে হওয়া যাবে? আমি ওষুধ দিয়ে যাচ্ছি, এটা নিয়ে যাবেন তো? আপনারা বলেন, দোকানে বসেছেন, বাজারে নিয়ে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত কি করে হওয়া যাবে? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। আমি আপনাদের করে নিজের কথা না বলে হযরত ইমাম গাজ্জালী হুজুরের কথা, মিনহাজুল আবেদিনের কথাগুলো আমি আপনাদের শিখিয়ে দিয়ে যাই। মিনহাজুল আবেদিনে হযরত ইমাম গাজ্জালী হুজুর বর্ণনা করে কি করে আল্লাহ আল্লাহ পাওয়া যাবে, কি করে ওলি হওয়া যাবে, কি করে তালেবে আখিরাত হওয়া যাবে। দুটো জিনিস দিলের মধ্যে পয়দা করতে হবে, একটা জাহান্নামের ভয় পয়দা করতে হবে, একটা জান্নাতের আশা পয়দা করতে হবে। ইমাম গাজ্জালী হুজুর বলছে, নিজের সঙ্গে যেমন একটা বাজে খারাপ বাজে পাগল জানোয়ারের সঙ্গে যে ব্যবহার তোমরা করো, ওই ব্যবহারটা নিজের সঙ্গে যদি করতে আরম্ভ করে দাও, আল্লাহ তোমাদের তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত বানিয়ে দেবে। পাগলের পাগল জানোয়ার খারাপ, এটা কে ভিডিও করছে? বাজে জানোয়ার, খারাপ জানোয়ার, পাগল জানোয়ারের সঙ্গে আমরা কি ব্যবহার করি? জানোয়ার গুলোকে যখন আমরা বাড়ি থেকে জমিতে নিয়ে যাই, যখন টেনে টেনে নিয়ে যেতে চাই, সে যেতে চায় না। যখন যেতে চায় না, পেছনে মারতে আরম্ভ করে দিই, তাকে আঘাত দিতে আরম্ভ করে দিই, মারতে আরম্ভ করে দিই, আঘাত দিতে আরম্ভ করে দিই। আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে সে মারার ভয়ে না যাওয়া ইচ্ছা না থাকা সত্ত্বেও সে যেতে আরম্ভ করে দেয়। এমনও খারাপ জানোয়ার আছে যে মারলেও যেতে চাই না, তার সামনে যদি একটা সবুজ গাছ ধরে নিই, তার সামনে যদি আমরা খাবার ধরে রাখি, সে খাবার লোভে লোভে যেতে আরম্ভ করে দেয়। আমাদের এরকম জীবনকে পরিচালনা করতে হবে। একটা আমাদের সবসময় দিনের মধ্যে ভয় পয়দা করে রাখতে হবে, জাহান্নামের ভয় পয়দা করতে হবে, জান্নাতের আশা পয়দা করতে হবে। এটা করলে জাহান্নাম যাব না, এদিকে গেলে জাহান্নাম যাব না, এদিকে গেলে জান্নাত যাব, এদিকে করলে এটা করলে জান্নাত যাব। এই নবীর উম্মত উম্মতিরা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এই দুটো জিনিস যদি তোমার দিলের মধ্যে পয়দা করে দেয়, তাহলে ঘুম থেকে উঠা থেকে তুমি
যেসব কাজগুলো করবে এই কাজটা করবো না, গান শুনবো না, জাহান্নামের ভয় আছে, শুনবো না আল্লাহ গুনাহ দেবে, চুরি করবো না, জাহান্নামের ভয় আছে, জিনা করবো না, জাহান্নাম দিয়ে দেবে, ব্যভিচারী করবো না, জাহান্নাম দিয়ে দেবে, ঘরে দুধের কারবার কেউ কোথায় নেই, তোমার খরিদ্দার তোমার সামনে নেই, আর দুধে পানি মিশাতে যাবে, তখন মনের মধ্যে হবে না দুধে পানি মিশাবো না, আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে, ভেজাল দেবো না, আল্লাহ জাহান্নাম দিয়ে দেবে। তোমার মনের মধ্যে প্রতিটা সময়তে যদি জাহান্নাম থাকে, জান্নাত থাকে, জাহান্নাম দুনিয়াতে নেই, জান্নাত দুনিয়াতে নেই, জাহান্নাম আখিরাতে, দুনিয়াতে, দুনিয়া নয়, জাহান্নাম আখিরাতে, জান্নাত আখিরাতে। তুমি আছো দুনিয়াতে জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, বিশ্বাস করে হাল এমন পয়দা হয়ে গেছে, দুধে পানি মিশালে বেশি পয়সা লাভ হবে, কিন্তু জাহান্নাম না দেখে, জাহান্নামের ভয়ে দুধে পানি মিশানো বন্ধ করে দিচ্ছ, আমার আল্লাহ তোমার জাহান্নামের রাস্তা বন্ধ করে দেবে, আল্লাহ জান্নাত খুলে দেবে। বুঝছেন? সব সময় প্রতিটা কাজ কারোর দিকে তাকাবে, তাকাবো নি, জাহান্নাম, চোখ নেবে না দেখে সব সময় থাকেন দুনিয়াতে, মন খেয়াল ফেলে রেখে দেন কোথায়? আখিরাত। এবার আখিরাত কবে শুরু হবে? মুরব্বির বাপ আছে, মুরব্বির আব্বাজান আছে, আছে আব্বা? আচ্ছা। আর মুরব্বির আব্বা আছে? আপনার আব্বা আছে? নেই। উনার আব্বার আখিরাত শুরু হয়ে গেছে। মা অনেকে মা আছে না? অনেকে মা নেই না? যার মা নেই, এখানে যে কজন মানুষের মা নেই তার মায়ের আখিরাত শুরু হয়ে গেছে। মুসলমান, আমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আখিরাত শুরু হয়ে যায়। মরার আগে পুরা জীবনটাই খেয়াল আখিরাতে। কেন চুরি করবো না? আখিরাত। কেন চুরি করবো না? আখিরাত। কেন নামাজ পড়বো? আখিরাত। নামাজ পড়লে জান্নাত পাওয়া যায়, ভালো কথা বলে জান্নাত, সৎ উপদেশ দিলে জান্নাত। মানে থাকো দুনিয়াতে, খেয়াল আখিরাতে ফেলে রেখে দাও। এই হাল তখনই পয়দা হবে যখন তোমার দিলের মধ্যে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা পয়দা হবে। তাহলে আজকের পর থেকে প্রতিটা কাজে টুকরা টুকরা, জাররা জাররা, বড় বড়, সাগিরা কাবিরা, পুরা কাজগুলো, ছোট বড় সব কাজগুলোই সব সময় চিন্তা করেন জাহান্নাম না জান্নাত। পারবেন আপনারা? হ্যাঁ, এই দেখেন, আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। ফজরে আজান হচ্ছে এখন ঠান্ডার সময়, ফজর বেলায় ঠান্ডার সময় আজান শুনতে পান না আপনারা? অনেকে শুয়ে শুয়ে ঘুম কেটিয়ে দেন। এই আজকের পর থেকে দেখবেন, এই বলে দিয়েছি বিলাল, কানে আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, শুনতে পেয়েছি, কিন্তু বিছুন ছেড়ে উঠতে মন চাই না। যখনই মনে হয় বিছুন ছেড়ে মন উঠতে চাই না, তখন তুমি কি বলো? ওই ইমাম গাজ্জালি হুজুরকে ফলো করো। কি বলছে ইমাম গাজ্জালি? বলে চিন্তা করো, যদি নামাজ না পড়ো 80 হুক বা 1 ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামে পড়তে হবে, হাজার হাজার বছর জাহান্নামে পড়তে হবে। যে নামাজ পড়ে লাও, আল্লাহ সালাতুল মাকতুল জান্নাতের চাবি দিয়ে দেবে। বুঝতে পারছেন? তুমি শুয়ে শুয়ে যে চিন্তা করো, একটুখানি কষ্ট করে নামাজটা পড়লে আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে দেবে। উঠতে তাও বিছুন থেকে পিঠ উঠতে চাই না, বলে না, আবার ঘুরে শুতে যাচ্ছে। তখনই মনে মনে চিন্তা করেন যে যদি নামাজ না পড়ি তাহলে জাহান্নাম তো দেবে, আর একটু যে নামাজটা পড়ি অনন্তকালের জান্নাত, হুরওয়ালা গেলেমানওয়ালা জান্নাত, উচ্চ পড়া পানপত্রওয়ালা জান্নাত আল্লাহ আমাকে দান করে দেবে। দেখবে তুমি বিছুন থেকে তুলে, জান্নাতের আশা তোমাকে বিছুন থেকে তুলে উজু করিয়ে সেজদা আল্লাহকে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। বলেন হবে না? হবে না? চিন্তা করবে না, ঘুরে শুয়ে পড়বে। চিন্তা করবে না, তালেবে দুনিয়াটা চিন্তা করে না, ঘুরে শুয়ে পড়ে। তালেবে আখিরাতটা চিন্তা করে, তারা তো আখিরাত তলব করে। কেউ যদি পাখি ধরার লেগে বসে থাকে আর পাখি এসছে, সে ধরবে না? কেউ আপনার শিকার, বন্ধুকে শিকার করা জানেন আপনারা? আমার দাদুজান বড় শিকারী ছিলেন, পাখি শিকার করতেন। আমরাও ছোটবেলায়, এখন তো অনেক উঠে গেছে সব, এখন সব বিভিন্ন রকম নিয়ম কানুন বেরিয়েছে। আমি নিজে বন্ধুগুলো ফজরের নামাজ পড়ে বেরোতো শিকার করতে, আমার ভাইয়েরা সব গ্রুপ বেরোতো গাড়ি নিয়ে। আমার দাদুজান হুজুর এত পাখি মারতে পারতেন, গাড়ি যেচ্ছে, চলতি গাড়িতে পাখি উঠছে, আসমানে মেরে যেত। ছোট হুজুর পাখি মেরে। এখন কেউ যদি পাখি শিকার করতে বেরোয় আর পাখি দেখবে, সে মারবে না? কেউ যদি জান্নাতের আশায় দুনিয়ায় বসবাস করে, জান্নাতের কাজ দেখবে, জান্নাতের কাজ করবে না, এটা হতে পারে? যেমন পাখির লোভ,
পাখি দেখলেই মেরে দেবে, জান্নাতের লোক জান্নাতের কাজ দেখলেই তোমাকে করিয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? হ্যাঁ বুঝতে পারছেন? ইনশাআল্লাহ তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হতে গেলে এই কাজগুলো করতে হবে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেয়, জান্নাতে একটু আসার কথা বলে দিয়ে যায়। কোন জাহান্নাম? হাবিবুল্লাহ বলে দিয়েছেন, বড় সড়ো পাথর নিয়ে জাহান্নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয় ৭০,০০০ বছর ধরে গড়গড় গড়গড় করে নিচেই নামবে। তথাপিও হুজুর আমার বলছে নিচেই ঠেকবে না। বিশ্বাস করে না, মুস্তাফা হুজুর মিথ্যা বলে না। যে হাবিবুল্লাহর কথা জাহান্নাম মেনে নিয়েছি, সেই হাবিবুল্লাহর কথাই মেনে নাও। পাথর ছেড়ে দিলে ৭০,০০০ বছর ধরে তলায় নামতেই থাকবে, নিচেই গিয়ে পৌঁছাবে না। হাবিবুল্লাহ বলে দিয়েছে ওই জাহান্নামের গর্জন থাকবে, জাহান্নামকে আল্লাহ ফাঁদ করেছে, ফাঁদ, যার ইন্ধন হবে পাথর দেওয়া হবে। আর বেটা ছেলে মেয়ে ছেলে এই পুরুষগুলো এই মানুষগুলো এতে করে আল্লাহ পাক ইন্ধন দেবে। ইন্ধন কাকে বলে? মানুষ আর পাথর ইন্ধন হবে। ইন্ধন কাকে বলে মুসলমান? ইন্ধন ওয়াকে বলা হয়, ইন্ধন ওটাকে বলা হয়। ইন্ধন হচ্ছে যেমন চুলো জ্বালাবার লেগে কাঠ দিয়ে আগুন বাড়ানো হয়, জাহান্নামায় মানুষ দিয়ে জাহান্নামের আগুনকে তীব্র করা হবে। হাবিবুল্লাহ বলছে পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পানিতে পান করতে দেবে না। যখন পানি করে চিৎকার করবে, ফেরেশতারা টকবকে ফুটন্ত পানিটা জাহান্নামীদের মুখের উপরে ঢেলে দেবে। আর জাহান্নামীরা ওই পানিটা খেয়ে ওই মুখ থেকে সব ঝুলসে নিচের দিকে নেমে যাবে। পানি করে চিৎকার করবে, আল্লাহ ঠান্ডা পানির মজা চাইতে দেবে না। আল্লাহ বান্দা বলবে, জাহান্নামীরা বলবে আল্লাহ ক্ষুধার্ত আমরা খেতে দেন, সহ্য করতে পারছি না। কেউ ১০০০ বছর, কেউ ২০০০ বছর, কেউ ১,০০,০০০ বছর, কেউ ২,০০,০০০ বছর খেতে পাবে না। চিৎকার করে ডাকবে আল্লাহ খেতে দাও, আল্লাহ খেতে দাও। আল্লাহ সেই জাক্কুম গাছ দিয়ে দেবে, কাঁটাযুক্ত গাছগুলো তাদের দেওয়া হবে। তারা দেখবে যে এটা কাঁটা, এটা গাছ, কিন্তু এত ক্ষুধার্ত থাকবে ওটাই খেতে আরম্ভ করে দেবে। হাবিবুল্লাহ বলছেন খাবার সঙ্গে গলার মধ্যে যে আটকে যাবে, গলার মধ্যে আটকে গেলে তারা বেরোতেও চাইবে না, নিচেই নামতেও চাইবে না, চিৎকার করবে। আল্লাহ বলবে আরো জোরে চিল্লাও, দুনিয়াতে আমার কথা তোমরা শুনোনি, আমি আল্লাহ তোমাদের আখিরাতের কথা শুনবো না। দুনিয়ায় তোমরা আমার ডাকে সাড়া দিওনি, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো না। উল্টো দিকে আমার আল্লাহ জান্নাতীদের প্রতিটা ডাক শুনে একটা পাখি খাওয়ার ইচ্ছা করলে ৭০ রকমের লাগিয়ে কানা করে বান্দা সামনে হাজির করে দেবে। মুসলমান, হুজুর মিথ্যে কথা বলে না, আমার রাসূলুল্লাহ মিথ্যে কথা বলেন, আমার হাবিবুল্লাহ হুজুর মিথ্যে কথা বলেন। আমার রাসূলুল্লাহ যখন বলছি সব হবে, হাত জোর করে বলছি মুসলমান। আল্লাহ কোরআনে বলছে কু আনফুসিকুম আহলিকুম নার, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও, তোমরা আমাদের পরিবার। দাদা হুজুরের মুরিদ নয় আপনারা বলেন, আপনারা আমাদের ভাই নয় বলেন। মুসলমানকে আল্লাহ ভাই করেছে। হ্যাঁ, তাহলে আপনি আমার ভাই হন, আমার বাপ হন, আমার ছেলের মতন সব বাপ বেটা ছেলে এইসব বসে আছে। হাত জোর করে বলছি পরিবর্তন হয়ে যান, জাহান্নামের ভাই জাহান্নামের। মুসলমানের ছেলে আল্লাহ পাক উল্টো দিকে বলে দিয়েছে জান্নাতীদের মজা হবে, এত মজা থাকবে, জান্নাতীদের কষ্ট হবে না, দুঃখ তাদের স্পর্শ করতে পারবে না, কষ্ট তাদের স্পর্শ করতে পারবে না। জাহান্নামীরা যেমন কষ্ট তাদের পেছন ছাড়বে না, জান্নাতীদের দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। জ্বর হবে না, যন্ত্রণা হবে না, কোনো রকম বিপদ হবে না, কেউ কাউকে আর কোনোদিন ছেড়ে দেবে না, কেউ কাউকে ছেড়ে যাবে না। বাপ ছেলের মহব্বত, বাপ মরে গেল, বাপ ছেলের মহব্বত, ছেলে মরে গেল, মা বেটির মহব্বত, বেটি মরে গেল, মা বেটির মহব্বত, মা মরে গেল। দুনিয়ায় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, জান্নাতে কোনোদিন কেউ কাউকে হারাবে না। এ নবীর উম্মতিরা হিসাব থাকবে না, পায়খানা থাকবে না, জ্বালা যন্ত্রণা থাকবে না। আল্লাহ পাক একে অপরকে আল্লাহ পাক এত সুন্দর করে দেবে, পূর্ণিমার চাঁদের থেকে আল্লাহ পাক মুখগুলোকে সুন্দর করে দেবে। এ নবীর উম্মতিরা যারা সুন্দরওয়ালা, হাবিবুল্লাহ বলছেন প্রতিটা মুহূর্তে জান্নাতীদের আরাম আল্লাহ আরো বাড়িয়ে দেবে, জান্নাতীদের আরাম আল্লাহ আরো বাড়িয়ে দেবে। হাবিবুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কি নামাজ রোজা পড়তে পারবো, রোজা রাখতে পারবো? হাবিবুল্লাহ বলে
জান্নাতে আবার কিসের নামাজ, জান্নাতে আবার কিসের রোজা, জান্নাতে নামাজ রোজা থাকবে না, শুধু খাও দাওয়ার মজা উড়াও। আমার আল্লাহ এক একটা ছেলেকে এক একটা জান্নাতীকে 70টা করে মেয়ে ছেলে দিয়ে দেবে, 70টা করে উট দিয়ে দেবে। তারা তাদের তাঁবুতে তাদের হাত ধরে টেনে তাঁবুর মধ্যে ঢুকিয়ে দেবে, স্বামী স্ত্রীর মতন করে বসবাস করবে। ছেলে যেমন হুর পাবে, মেয়েরা গেলেমান পাবে, ছেলেরা যেমন হুর পাবে, মেয়েরা গেলেমান পাবে। যদি স্বামী স্ত্রী জান্নাতি হয়ে যায়, স্বামীও যদি জান্নাতে যায়, স্ত্রীও যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রীকে পেয়ে যাবে, স্ত্রী স্বামীকে পেয়ে যাবে। স্বামী স্ত্রীর বদলে আল্লাহ পাক স্ত্রী যে দেবে, স্ত্রীর সাথে সাথে আরো 70টা হুর পেয়ে যাবে। স্বামী স্ত্রীকে পেয়ে গেল, আরো হুর পেয়ে গেল, স্ত্রী স্বামীকে পেয়ে গেল, আরো 70টা গেলেমান পেয়ে গেল। হাবিবুল্লাহ বলে স্বামী স্ত্রীকে হুরেদের রানী হিসেবে পাবে, আর স্ত্রী স্বামীকে গেলেমানের বাদশা হিসেবে পাবে। কোনো রোগ থাকবে না, কোনো অর্থ থাকবে না, কোনো জ্বালা থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, কিচ্ছু কোনো কষ্ট থাকবে না, দুঃখ কষ্ট স্পর্শ করতে পারবে না। আর আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ দিদার করাবে, ঈসা কালিমুল্লাহ দেখতে পাবে, ঈসা উল্লাহ দেখতে পাবে, নবীউল্লাহ দেখতে পাবে, বড় বিশ্বাস দেখতে পাবে, খাজা হুজুর দেখতে পাবে, দাদা হুজুর দেখতে পাবে, নবী হুজুর দেখতে পাবে, শুধু আব্দুল মুমিন সাহেব হুজুর দেখতে পাবে, দাদা হুজুরই দেখতে পাবে। শুধু ওলি নয়, শুধু নবী নয়, খোদার কসম আমার আল্লাহ দেখবে, দেখে পর্দা তুলে দেবে, বান্দারা পরিষ্কার, তাদের মালিক আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মতো আরাম আছে? দুনিয়া দুনিয়া করুনি মুসলমান, জান্নাতের আশা। জাহান্নামের মতন কষ্টের জায়গা আমার রাসূলুল্লাহ বলেছেন, জাহান্নামের মতন কষ্টের জায়গা নেই, জান্নাতের মতন আরামের জায়গা। দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয়, আছে কোন কষ্ট কি চিরস্থায়ী? বলেন, একটা কষ্ট পেলেন চিরস্থায়ী কষ্ট কি? না, দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয়, আখিরাতের কষ্ট চিরস্থায়ী। দুনিয়ার আরামও চিরস্থায়ী নয়, বুঝতে পারছেন? জোয়ান বেলায় ছুটোছুটি করছো, বুড়ো হয়ে গেছে, কোমরে ব্যথা, এতে ব্যথা, হাঁটুতে ব্যথা, আরাম আরামও চিরস্থায়ী, আখিরাতের আরাম চিরস্থায়ী। বলো, অনন্তকাল জাহান্নামে পড়তে চাও না অনন্তকাল জান্নাতে থাকতে চাও? বলেন আপনাদের ইচ্ছে। জান্নাতের কাজ করতে বিশ্বাস করেন না জান্নাত? কথা বলেন, বিশ্বাস করেন না জাহান্নাম? জাহান্নামকে ভয় করেন, জান্নাতের আশা। আমার রাসূলুল্লাহ মিথ্যা কথা বলে? খুদার কসম, যেমন আমি আপনাদের গ্রামে এই জায়গায় আজকে এখন রানীগাছিতে বসে বসে ওয়াজ করছি, এই মানুষটা এখানে, এই বাচ্চাটা এখানে, তুমি এখানে, আপনি এখানে, এই যেমন আমরা, এটা সত্য না মিথ্যা? এটা এর থেকেও সত্য, আল্লাহ জাহান্নাম তৈরি করে ফেলেছে, জান্নাত তৈরি করে ফেলেছে। বিশ্বাস করেন? বিশ্বাস করবেন না আপনারা? বিশ্বাস করলে কাজ করতে হবে। তাহলে দুনিয়ায় সবসময় আখিরাত আখিরাত আখিরাত। কোন কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে আর কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজগুলো আপনারা সবাই মিলে মিশে ঠিক চিন্তা করে করে খুঁজে 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 খুঁটে খুঁটে করে। আর আল্লাহ বলে ভালো কাজে একে অপরের সঙ্গে রেসারেসি করো। উনি নামাজ পড়ে তুমিও নামাজ, উনি দাঁড়িয়ে রেখেছে তুমিও দাঁড়িয়ে, উনি রোজা রেখেছে তুমিও দাঁড়িয়ে। মাথায় ঢুকছে? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিনা দাড়িওয়ালা লোক যত বসে আছেন আজকে আমার মজলিসে দাড়িওয়ালা, হ্যাঁ বড় বড় দাড়ি আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, একবারই বড় বড় আস্তে আস্তে হবে, অন্তত রাখো। আমি বলছি না যে কাঁচিতে ছাটো, বললাম আমি রাখো, আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ। তবে দেখেন এই লোকটার দাড়ি, আপনার দাড়ি আছে হালকা রেখেছেন, হ্যাঁ, আর এই লোকটার দাড়ি রাখবি তো না ছেড়ে ফেলে? এই লোকটার দাড়ি, ওই একটা লোকের দাড়ি, হ্যাঁ রেখেছে, আস্তে আস্তে বড় হবে। মাথায় ঢুকছে? একবারই চেঁচে পুচে সাফ করে ফেলে দিন, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ আস্তে আস্তে দেখবে এটা বড় করে দেবে। রাজি আছেন? বলেন বলেন রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন হ্যাঁ, আল্লাহ মেরে দেবে। আল্লাহ কাউকে, মুরব্বীদের বাপগুলো কোথায় গেল, মুরব্বীদের মা কোথায় গেল, মুরব্বীদের দাদু কোথায় গেল, জমিদারটা কোথায় গেল, ওই পাড়ার নেতাটা কোথায় গেল, ওই মুল্লাটা কোথায়, মৌলবীটা কোথায় গেল, ওই ফিসাব কোথায়, সব দেখো, সব রাস্তায় গোরস্থান ভর্তি করে দিয়েছে। কবার মাটি পড়েছে, মাটি পড়ে না, তার উপর কবার পড়েছে। মুরব্বীরা বলেন পড়ে না মাটি, তো গোরস্থানে কবরে মাটি পড়ে না, কবার পড়েছে, দুবার তিনবার পড়েছে, মানে ভর্তি হয়ে গেছে। এক একটা কবর থেকে 70 জন করে বেরোবে, বুঝতে পারছো? এটা শুরু হয়েছে। হ্যাঁ,
আমাদের ওখানে কর্মস্থানে সব 2 বার 3 বার 4 বার করে জমিন থেকে এত উঁচু হয়ে গেছে, বলে তাও আবার নতুন নতুন কবর হচ্ছে, নতুন নতুন কবর হচ্ছে। মুসলমান, আল্লাহ যদি বাঁচা যাবে সব তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত, কিচ্ছু বেশি কাজ নয়, শুধু যে কোনো কাজ। এই জুতো পরার আগে চিন্তা করো যে জাহান্নামী জুতো পরা কোনটা, জান্নাতি জুতো পরা কোনটা, গায়ে জামা দিয়ে আল্লাহ জাহান্নামী জামা কোনটা, জান্নাতি জামা কোনটা, মাথায় টুপি দিয়ে আল্লাহ জাহান্নামী জামা কোনটা, জান্নাতি। বলে না, মাথায় টুপি জাহান্নামী টুপি কোনটা? এই যে পড়ছো ইহুদি নাসাদের নকল করে করে কথা বলছো, হ্যাঁ অন্য গায়ের কমের মুখ দিয়ে কথা বেরোচ্ছে তো, কথাতে বাচ্চাতে উঠাতে বসাতে চলাতে ফিরাতে আচারে আচরণে ব্যাপারে শরীরের জামাতে কাপড়েতে যদি অন্য গায়ের কমে শুনে মুতাসাবিহাত হয়ে যায়, তাসাব্বু হয়ে যায়, মান তাসাব্বা বিকাউমি ফাহুয়া মিনহু, যে যার অনুসরণ করবে আল্লাহ তার সঙ্গে কিয়ামত দর করাবে। যদি অনুসরণ করো কিয়ামত তার সঙ্গে দাঁড়াবে, আর যদি হাবিবুল্লাহর অনুসরণ করো কিয়ামতে রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন, বুঝলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। এবার অল্প সময় আপনাদের ওয়াজগুলো করুন। এবার তালেবে আখিরাত, এখানে দাড়িওয়ালা আছে না নেই? তালেবে আখিরাত বসে আছে না নেই? আরে কথা বলে না। কেন দাঁড়িয়ে রেখেছে, কেন নামাজ পড়ে, কেন রোজা রাখে, কেন যাকাত দেয়, কেন তাসবিহ তেলাওয়াত, কেন দান খায়রাত, কেন আগে আগে আল্লাহর ইবাদতগুলো করে নেয়, কেন ফজর বেলায় উঠে নামাজ পড়ে? তালেবে আখিরাত আছে না নেই? তালেবে দুনিয়াদের ওয়াজ হয়ে গেল, এবার তালেবে আখিরাতের কথা বলে দিই। তালেবে আখিরাত হয়ে বসে থাকলে হবে না, এবার তালেবে মাওলা হতে হবে আপনাদের। পারবেন আপনারা? বলেন ইনশাআল্লাহ। এখন আমি নয়, আমি যদি তালেবে মাওলা হতাম তাহলে আমি বলে দিতে পারতাম যেখানে তালেবে মাওলা কোনটা বসে আছে। ডাক্তার হলে ডাক্তার চেনে, মাস্টার মাস্টার চেনে, কবি কবি চেনে, শায়ের শায়ের চেনে, আমি বলতে পারি। কিন্তু আমি তো নিজেই তো গুনাহগার, নিকৃষ্ট, জঘন্য, খারাপ। হ্যাঁ, ওপরটা একটু সেজ্জে রেখে দিয়েছি, টুপি আছে, জামা আছে, হ্যাঁ দাড়ি সেজ্জে রেখেছি, আল্লাহ পাক যেন এটা কবুল করলেন। আল্লাহ আপনাদেরও কবুল করে, আমারও কবুল করে সকল, আল্লাহুম্মা আমিন। তবে পীরের ব্যাটে পীরের ঘরের ছেলে, আমার বাপ দাদুরা সব ওলি ছিলেন, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমার মুজাদ্দেদ জামানের সাথী রুহুল আমিন হুজুর, আমার মুজাদ্দেদ জামানের সাথী বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, নও হুজুর, ছোট হুজুর, আমার মুজাদ্দেদ জামানের সাথী হযরত ডক্টর শহীদুল্লাহ সাহেব, আমার মুজাদ্দেদ জামানের সাথী সুফি আব্দুল মোমেন সাহেব, আমার মুজাদ্দেদ জামানের সাথী সুফি আব্দুল মাহবুব সাহেব, আমার মুজাদ্দেদ জামানের সাথী হযরত নিসাউদ্দিন সাহেব, আমার মুজাদ্দেদ জামানের সাথী হযরত সুফি সদরুদ্দিন হুজুর। এসব ওলি ছিল না? ছিল। আর জুনায়েদের সাথী দাড়ি চাচা, জুনায়েদের সাথী বেনামাজি, জুনায়েদের সাথী ওই এখন মারামারি করছে, জুনায়েদের সাথী ওই কেটে ফেলছে, খুন করে ফেলছে। এই দেখেছো কি হলো? আমার সাথীটা কেমন হলো, আর আমার দাদার সাথী, আমার বেটার সাথীটা কেমন হলো? মেজো হুজুরের সাথী ডাক্তার সাহেব শুয়ে আছে, বলেন না? আইনদা সুফি সাহেব হুজুর কার সাথী? মেজো হুজুরের সাথী। তোমাদের এখানে সব আমার ছোট হুজুরের সাথী শুয়ে নেই? হ্যাঁ, ছোট হুজুর সুমুখটা বসা। আমাদের সাথীগুলো কেমন হলো? খুব কঠিন সমস্যা হয়ে গেল। এই জন্য আমার বেশি জ্ঞান নেই বাবা, আমি পীরের ঘরের ছেলে, তাই একটু জানি যে কি করে তালেবে মাওলা হওয়া যায়। শুনবেন আপনারা? মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। অল্প সময় বলে দিয়ে যায়, তালেবে মাওলা হতে গেলে কি করতে হবে? তালেবে মাওলা হতে গেলে 1 নম্বর কাজ হচ্ছে খারাপ মজলিস ছেড়ে দিতে হবে, একা একা থাকতে হবে, দলে ঢুকলে হবে না, ভিড় এড়াতে হবে, ভিড় এড়াতে হবে, দলে থাকলে হবে না, আর খারাপ মজলিস ছেড়ে দিতে হবে, ভালো মজলিসে যোগদান করতে হবে। এর উম্মত উম্মতিরা তালেবে আখিরাত, তালেবে মাওলা হতে গেলে কি করতে হবে? তোমাকে একা থাকতে হবে, নির্জন বাস করতে হবে, নির্জনে থাকতে হবে। খবর নিয়ে দেখে যাও, আল্লাহর পাক কোরআনের মধ্যে সূরা মারিয়ামে বলে দিয়েছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ 3 দিনের লেগে নির্জন বাসে ছেড়ে দিলেন। আল্লাহ বলে, জাকারিয়া তুমি 3 রাত আলাদা হয়ে যাও। 3 রাতের জন্য আল্লাহ পাক আলাদা করে দিয়ে বললেন, যাও চলে যাও, আলাদা হয়ে যাও। লোকালয়ে মিশলো না, লোকালয়ে থাকলো না, 3 দিনের জন্য আল্লাহ আলাদা করে দিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের জন্য আলাদা হয়ে গেলেন, ইহইয়া পেয়ে গেলেন। হযরত মারিয়াম হুজুর 10 দিনের লেগে আলাদা হলেন, ঈসা রুহুল্লাহ পেয়ে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহ 40 দিনের লেগে আলাদা হয়ে গেলেন। তার ভাই হযরত হারুন আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত দান করে নবী করে দিল। হযরত মুহাম্মদ মুস্তাফা কোনদিন 27 দিনে, কোনদিন 7 দিনের জন্য, কোনদিন 27 দিনের জন্য, কোনদিন 41 দিনের জন্য হুজুর আমার হীরা গুহায় আলাদা আলাদা
আরম্ভ করলে আমার আল্লাহ পাক হুজুরকে কুরআন শরীফটা হীরা গুহায় প্রথম নাজিল করে দিল। যারা একা একা থাকে, আলাদা থাকে, আল্লাহর সঙ্গে ইবাদত করার জন্য একটু নির্জন বাস করে, আমার আল্লাহ তাদের পুরস্কার দেয়। আমার দাদা হুজুর 22 বছর একা থেকে জঙ্গলে ইবাদত করেছে, ওই ধরে 22 বছর রাত কেটে দিয়েছে। আমার দাদা জান ছোট হুজুর 18 বছর একা থেকে ইবাদত করেছে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর মায়ের পেট থেকে 25 বছর রাত জেগে আল্লাহ পাকের জন্য একা থেকে ইবাদত করেছে। বুঝতে পারছেন আপনারা? ওলি যদি হতে চান, তালেবে মওলা মানে তো ওলি হওয়া, তালেবে মওলা মানে ওলি হওয়া, আর তালেবে আখিরাত মানে মুত্তাকি হওয়া। তালেবে মওলা হওয়া মানে আশিক হওয়া, তালেবে মুত্তাকি, তালেবে আখিরাত মানে মুত্তাকি হওয়া, আল্লাহর খৌফ ঢুকানেওয়ালা। আর আশিক কাকে বলে? যারা ভয় খেতে খেতে আল্লাহকে মহব্বত করে ফেলে। আর মহব্বত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসা আলাদা চাই না, লোকালয় চাই। ভালোবাসা বিয়ে শাদী করেছো, যখন নতুন নতুন বিয়ে শাদী হয় স্বামী স্ত্রী, তোমরা তো এখানে স্বামী বসে আছো, সবসময় মনে আসছে যে কখন ভিড় কাটবে, আমি আমার মাহবুব একা থাকবো। ভালোবাসা একা চাই, ভালোবাসা লোক চাই, ভালোবাসা ভিড় পছন্দ করে। আশেক আর মাশুক, আশেক আর মাশুক, আশেক মাহবুব সব সময় লাভার আর বিলাভের। যে লাভার হয়, যে ভালোবাসে, আর বিলাভের যাকে ভালোবাসে, এই দুজন সবসময় চাই যে কেউ যেন না থাকে, আমি আর সে থাকে। আল্লাহর মহব্বতেও কি মজা আছে! আল্লাহর মহব্বতেও বান্দারা যদি একা হয়ে যায়, মহব্বত হয়ে যায়। জোরে বলে জোরে হবে না? তাহলে আপনাদের কি করতে হবে? খারাপ মজলিস ত্যাগ করে একা হতে হবে। দাড়ি নিয়ে আর পার্টির মজলিসে যে হই হই করা শোভা দেবে বলে? দাড়ি নিয়ে এক বুক দাড়ি নিয়ে ক্লাবে বসে ওই খেলা দেখে করে আর ভাল লাগবে? শোভা দেবে? এত বড় দাড়ি নিয়ে আর ফুটবল খেলার মাঠে গিয়ে গন্ডগোল করলে আর ভাল লাগবে না? মুসলমান, তুমি তালেবে মওলা, তুমি আল্লাহ খোঁজো তো কেন ওখানে গেছো? কেন পার্টির মজলিসে গেছো? তুমি তো আল্লাহ খুঁজছো। কেন তুমি ওই ক্লাবে গেছো? তুমি তো আল্লাহ খুঁজছো। কেন তুমি ওই কি বলে ফুটবল খেলা দেখতে হই হই করছো? না, আসুবাদ। আমি জুনায়েদ যদি এত বড় দাড়ি নিয়ে তাস খেলা দেখি হবে? কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? এবার আল্লাহ খুঁজতে হবে। আল্লাহ খুঁজে গেলে মানে অত সহজ। এবার তোমাকে রাবিয়া বাসরি হতে হবে, এবার তোমাকে বড় পীর সাহেব হতে হবে, এবার তোমাকে খাজা মঈনুদ্দিন হতে হবে, এবার তোমাকে মুজাদ্দিদ আল সানি হতে হবে, এবার তোমাকে আলাউল হক লাহোরি হতে হবে, এবার তোমাকে আখি সিরাজি হতে হবে, এবার তোমাকে বুড়াচাঁদ আব্বাসী হতে হবে। একা থাকা, এই একা থাকার 7টা ইলমে মারিফাতের 7টা শর্ত আছে, মানে 7টা নিয়ত আছে। কথা বলেন? 7টা নিয়ত, যে কি করে একা থাকবে। আপনি খবরদার মনে মনে করেন না যে আমি ক্লাবে, আমি পার্টির মজলিসে এজন্যই যাব না যে তারা খারাপ, তারা কি, তারা খারাপ, আমি গেলে আমিও খারাপ হয়ে যাব। না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। চায়ের দোকানে ক্লাবে আমি যাবনি কেন, ওরা খারাপ, আমি গেলে ওখানে গেলে আমি খারাপ হয়ে যাব। না, এই নিয়ত যদি করো তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার মনে অহংকার এসে যাবে, শয়তান তোমার অহংকার নিয়ে এসে যাবে। তোমাকে মনে মনে করতে হবে, ইলমে মারিফাত বলছে যে তোমাকে এই নিয়ত মনের মধ্যে করতে হবে যে আমি এই নিয়তে ওখানে যাব না যে আমি খারাপ। কে খারাপ বলেন? আমি খারাপ, আমি এত খারাপ যে আমি যদি ওখানে যাই আমার খারাপে ওরাও খারাপ হয়ে যাবে। বাবা আমি ওখানে থাকবো না, একা থাক, একা থাক। হুজুর বলেছেন খারাপ মজলিসের থেকে একা থাকা অনেক ভালো, আবার একা থাকার থেকে ভালো মজলিসে বসা অনেক ভালো। একা থাকবে, যখন দেখবেন ভালো মজলিস হচ্ছে যোগদান করবেন, আল্লাহ তোমাদের দিলের তালা খুলে দেবেন। আমার আগে মনে বলছেন অকুনু মা সাদিকিন বলছিলেন না, বলেন সত্যবাদীদের মজলিসে বসলে, হ্যাঁ আল্লাহ নেক বান্দাদের মজলিসে বসলে, ওলিদের মজলিসে সিদক ও ইখলাস হাসিল হয়ে যায়, দিলের তালা খুলে যায়। আমার আল্লাহ পাক তোমার দিলের মধ্যে ইখলাস পয়দা করে দেয়। জোরে বলে জোরে হবে না? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো? যাই হোক, আমরা কি করব? একা থাক, একা থাক। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, একা থাকতে হবে। এবার প্রশ্ন জাগতে পারে তাহলে কি
পর সংসার করবো না, বিবি ছেলে ছেড়ে দেবো, তাহলে কি ব্যবসা বাণিজ্য করবো না? না বাবা, ইসলাম তোমাকে ব্যবসা করা শিখিয়েছে, ঘরদোর করা শিখিয়েছে, সংসার পাতি করা শিখিয়েছে, সব হক আদায় করে কোনো সমস্যা নাই। আমি আপনাদের বলে দিয়ে যাই, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সূরা মারিয়ামেতে আমার আল্লাহ পাক বলছে, জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে লোকালয় এলো, 3 দিন পরে লোকালয় এলো, লোকালয় এসে জবান দিয়ে কথা না বলে ইশারা করলেন, কথা না বলে ইশারা করে বললেন, ইশারা করে জানালেন, ইশারা করে বললেন, এ আমার আল্লাহর বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা ফজরে মাগরিবে এই দুটো সময় আল্লাহর জিকির করো, এই দুটো সময় আল্লাহ জিকির করো। এ নবীর উম্মত উম্মতিরা, জাকারিয়া আলাইহিস সালাম মুখ দিয়ে বললেন না, ইশারায় বললেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। তার মানে এই দুটো সময়কে আল্লাহ খাস করে দিয়েছে, তোমরা ফজর বেলায় আর মাগরিবের পরেতে তোমরা আলাদা একা হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের দরজা বুলন্দ করে তাহলে মাওলা বানিয়ে দেবে। এই নষ্ট হয়ে যাওয়া গুনাহ হবে, তো নিয়ে চলে যাও, আমি খাবো নি এটা, তাহলে এখানে কাউকে দিয়ে দাও, মুরব্বি দিয়ে দাও। শুনছেন আপনারা? নষ্ট হয়ে যাওয়া গুনাহ হবে না, হিসাব দিতে হবে। আমি চাটা যদি না খাই তো নষ্ট হয়ে গেল না, গুনাহ হবে না। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হয়ে গেছে 40 হয়ে গেছে, আর 20 মিনিট বাকি আছে, একটু সহ্য করতে পারবেন না আমাকে? একটু বুঝে লাগে। কটা সময় বলেন? কটা সময় বলেন? দুটো সময়। একটা কি সময়? ফজরের সময়। আর ফজর আর মাগরিবে একটু সময় বের করে একা হয়ে যাবে, পারবেন আপনারা? আচ্ছা, এই ফজর আর মাগরিবের সময়টা কেন বলছি? এখানে একটা খুব বড় হিকমত আছে। আপনারা যদি শোনার ইচ্ছা প্রকাশ করেন, আমি ইনশাআল্লাহ শোনাবো। কুরআনের কথা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোন ওলি আল্লাহ মোল্লা মৌলবীর কথা নয়, আল্লাহর কুরআন কি বলছে? আল্লাহর কুরআন বলছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম 3 দিন পরে লোকালয় এলেন, লোকালয় এসে তিনি ইশারা করলেন যে সকাল সন্ধ্যা জিকির করুন। এবার আপনারা আমাকে বলেন, একটা লোক কি আছে যে আমাকে ইশারায় বুঝিয়ে দেবে? মুখ দিয়ে আল্লাহ কুরআনে উল্লেখ করেছে, পুরা বলেছে যে জবান দিয়ে নয়, ইশারা করে বললেন। আপনারা একজন আমাকে বলতে পারবেন যে ইশারা করে বুঝিয়ে দিতে পারবেন যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করুন? এবার দেখা পারবেন? ইশারা করে বুঝাতে পারবেন যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করেন? আরে হ্যাঁ কি না বলেন? পারবেন? কেউ পারবেন? একটু চিন্তা করে কেউ পারবেন? কেউ পারবেন? আমি এই আয়াতটা শোনার পরে বিশাল মাথায় চিন্তা যে হুজুর কেমন করে ফিকির করার দরকার আছে না? গবেষণা করার, চিন্তা ভাবনা করার দরকার আছে। আমি চিন্তা করছি যে কি করে ইশারা করলো যে লোকেরা সবাই বুঝতে পেরে গেল যে সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করে। আমি চিন্তা করলাম যে ইশারা কারা বোঝে, এটা প্রথম দেখতে হবে। এই ইশারা কাদের জন্য? আমি যদি তোমাকে ইশারা করে বলি, কি গো তুই বুঝতে পারবে? কিন্তু আমার আম্মাকে যদি আমি বলি, আমার মা যদি বলে বুঝতে পারবো না, পারবো না। ইশারা কারা বোঝে? যাদের সঙ্গে যাদের সম্পর্ক থাকে, তাল্লুক থাকে, যাদের সঙ্গে যাদের একটা থাকে, কি থাকে? তাল্লুক থাকে, মুতাসাবিহ থাকে, সম্পর্ক। বুবার কথা কে বোঝে? সবাই বোঝে? বুবার কথা কে বোঝে? বুবা বোঝে না। বুবার কথা, বুবার সব কথা মা বোঝে। বুবার সব কথা কে বোঝে বলেন? বুবার সব কথা কে বোঝে? তার মা বোঝে। তাল্লুক আছে, তাল্লুক আছে। তাহলে ইশারা সবাই বোঝেন। এখন অনেক ছেলেরা সব গেম খেলে না মোবাইলে? এই হেনতনের মোবাইলে গেম আছে না? এই মোবাইলে গেম আছে, বড় বড় মোবাইলে গেম আছে না? এখন অনেক বাপ আছে গেম খেলা পছন্দ করে না। ঠিক আছে, শুনছেন আপনারা? এখন অনেক বাপ কি ওই গেম খেলাটা পছন্দ করে ছেলেদের? অনেক বাপ রাগি আছে। এখন মা থালা বাসন মাজছে, কি করছে, রান্না করছে। এখন বাপ এসে গেল, আপনার বাপ ঢুকেছেন, হঠাৎ করে থালাতে
ছেলে সঙ্গে সঙ্গে মোবাইল সরিয়ে দিল, মোবাইল সরিয়ে দিয়ে বই নিয়ে মোবাইল লুকিয়ে দিয়ে পড়তে আরম্ভ করল। মা কি বললো যে বাপ এসেছে, মোবাইল সরিয়ে দাও, গেম বন্ধ করে দাও, কইলে পড়তে বলে কি শুধু হাতে বুঝতে পারবে যে বাপ এসে গেছে, মোবাইল সরিয়ে দিতে হবে। তাহলে ইশারা কারা বোঝে বলেন? যাদের সঙ্গে যাদের তাল্লুক থাকে। আপনার আমার ইশারা আপনি বুঝতে পারবেন, আবার আপনার ইশারা আমি বুঝতে পারবো না। আচ্ছা, কিছু কিছু ইশারা আছে উরফে আম আছে, উরফে আম আছে। এখন ওই উদাহরণটা না দেওয়াই ভালো। যেমন একটা ইশারা আছে না, এরকম করে দেখা, মানে পেশাব করতে যাবো, একটা ইশারা আছে না। এখন এই ইশারা তুমি যদি ওই কি বলে, আমি নিজে গেছি মালয়েশিয়া ওইসব এলাকায় যদি এইসব ইশারা দেখা কি হবে জানেন তো? ওরা আপনাকে মারতে চলে এসেছে। কেন? এটা একটা আগুন দেখানো, মানে ওরা এই আগুন দেখানো পছন্দ করে, আগুন দেখানো একদম পছন্দ করে। ওরা মনে করে যে আমাকে খারাপ তুচ্ছিল্য করছে, কথা বুঝতে পারছেন? আগুন দেখানো পছন্দ করে। তো কিছু কিছু ইশারা আছে, ভারতীয় একটা সম্পর্ক আছে তারা জানে, কিন্তু সেই অন্য দেশের সঙ্গে সেই সম্পর্ক আমাদের নেই, সেই সম্পর্ক জানে না। যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান একটা সম্পর্ক আছে, এখন আলাদা হয়েছে, একটা সম্পর্ক আছে। এই ইশারা সবাই বোঝে, কিন্তু আমেরিকার লোক ভারতের ইশারা বোঝে, আবার ভারত আমেরিকার ইশারা ভারতের লোক বোঝে না। একটা খারাপ ইশারা দেখিয়ে দিল, তোমাকে একদম নিকৃষ্ট করে দিল, আমেরিকার লোক ইশারা দেখিয়ে আমরা বাবা বুঝিনি, হাসি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ, কথা বুঝতে পারছেন? তাহলে ইশারা যার সঙ্গে যার তাল্লুক থাকে। এখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যে ইশারা করলেন, তাহলে র্যান্ডম সব লোকগুলোকে বললেন, জাকারিয়া আলাইহিস সালামের খুব খাস লোকগুলোকে ইশারা করলেন। তাহলে ইশারা যখন বুঝেছে যে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো, খাস নবী তার খাস লোককে ইশারা করেছে। এবার আরেকটা কথা বলি, আপনার সঙ্গে আমার তাল্লুক না থাকলে আমি আপনাকে ইশারা করব না মুখ দিয়ে বলবো? বলেন, কথা বলেন। আপনার সঙ্গে যদি আমার তাল্লুক না থাকে, আমি ইশারা করবো না মুখ দিয়ে বলবো? বাবা আমাকে পানি দাও। আর যদি তাল্লুক থাকে আমি ইশারা করবো। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম যখন ইশারা করলেন, ওই মানুষগুলোকে জাকারিয়া আলাইহিস সালাম ভালোবাসতো না বাসতো না? বলেন, ভালোবাসতো। জাকারিয়া আলাইহিস সালামের খুব খাস লোক না দূরের লোক? খাস লোক, খাস লোক, খাস ভাবে আল্লাহ পাক ইশারা করিয়েছেন। এখন আল্লাহ কোরআনে ইশারা করেছে, আল্লাহর খাস কে বলে? হাবিবুল্লাহ। জোরে বলে হাবিবুল্লাহ। আল্লাহ কোরআনে ইশারা করেছে না করেন? আল্লাহ কি করেছে? আলিফ লাম মিম। বলো, কেউ জানে? কেউ জানে ইশারা? আলিফ লাম মিম মানে কেউ জানে? কিন্তু কুরআন কালাম দেখছেন, উলামা হযরতরা বলছেন, রাসূলুল্লাহ হাদিস পাকে ইরশাদ করেছেন যে আলিফ লাম মিম কি জিবরাইলও জানে না, আল্লাহ জানে আর হুজুর জানে। সূরা মারিয়ামে আল্লাহ ইশারা করেছেন, কাফ হা সাদ ইয়া আইন। কে হাফেজ সাহেব কি আছে? তাই তো নাকি? কাফ হা ইয়া আইন সাদ, তো হ্যাঁ, কাফ হা ইয়া আইন সাদ ইশারা করেছেন। প্রথমেই আল্লাহ ইশারার কথা বলেছেন, দুটো তিনটা আয়াত পরে, আর শুরু করছে ইশারা দিয়ে। তার মানে হুজুরকে ইশারা দিয়েছে, আবার জাকারিয়া আলাইহিস সালামের ইশারার কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা আল্লাহ জিকিরের একটা মর্তবা মর্যাদা আছে না নেই? জোরে বলেন। আপনারা আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চান, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন। মুসলমানরা ছিলেন তো খেয়াল করে শুনে রেখে দেন, জিজ্ঞাসা করবে, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে দুদল মালাইকা ফেরেশতা প্রতিদিন আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়। একদল মালাইকা ফেরেশতা ফজরে আসে, একদল মালাইকা ফেরেশতা মাগরিবে আসে। ফজরের মালাইকা ফেরেশতা, ফজরের মালাইকা ফেরেশতা মাগরিবে চলে যায়, আর মাগরিবের মালাইকা ফেরেশতা ফজরে চলে যায়। ফজরে নামে সারা দিন থেকে মাগরিব বেলা আল্লাহর দরবারে চলে যায়, মাগরিবে নামে সারা রাত থেকে ফজর বেলা আল্লাহর দরবারে চলে যায়। এই দুদল মালাইকা ফেরেশতা আল্লাহ পাকের দরবারে যায়। যখন বান্দা আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা চলে যাবে, আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বলো আমার বান্দারা কি অবস্থায় আছে, বান্দাদের হাল বলে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলতে আরম্ভ করে দেয়, ফেরেশতারা বলতে আরম্ভ করে দেয়, আল্লাহ পাক আপনার বান্দাগুলো যখন ফজর বেলায় গিয়েছিলাম আপনার জিকির করছিল, মাগরিব বেলায় যখন রেখে এসেছি তখন আপনার জিকির করছিল, মাগরিবের মালাইকা ফেরেশতা আবার আপনাদের ব্যাপারে বলতে আরম্ভ করে দেবে। আল্লাহ মাগরিব বেলায় যখন গিয়েছিলাম তখন আল্লাহ জিকির করছিল আপনার, আর যখন ফজর বেলায় রেখে দিয়ে
নিয়ে এসেছি, তখন আল্লাহ আপনারই জিকির করছিল। বুঝলেন? ফজর আর মাগরিবে জিকির করলে আল্লাহর ফেরেশতারা, আল্লাহ যে আমাদের দেখার লেগে যে ফেরেশতা পাঠায়, সেই ফেরেশতাগুলো প্রতিদিন যে আল্লাহকে খবর দেয়। আল্লাহ তো সব দেখতে পায়, আল্লাহ সব, আল্লাহ কি কোন জিনিস থেকে বেখবর আছে? নাউজুবিল্লাহ। আল্লাহ সব ওকে ভালো, প্রতিটা জিনিস আল্লাহ জানে, প্রতিটা জিনিস আল্লাহ জানে। তথাপিও ফেরেশতা পাঠাচ্ছে, কারণ আল্লাহ ফেরেশতা পাঠিয়ে পাঠিয়ে বান্দাদের জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করেছে। কারণ হাদিসে কুদসির মধ্যে আছে, যেমন এই জায়গায় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, তারা দেখছে আপনারা শোনা, আপনাদের সকলের কি হালে শুনছেন তারা সব দেখছে ফেরেশতা। আল্লাহ পাকের দরবারে যাবে, আল্লাহ কোথায় গেছিলেন? আল্লাহ বান্দার জমিনে সব আপনার জিকির করছিল, সেখানে আমার জিকির করছিল। তারা আমি আল্লাহ আমাকে দেখেছে না, জাহান্নাম দেখেছে না, জান্নাত দেখেছে না। আমি আল্লাহ আমাকে দেখলো না, জাহান্নাম দেখলো না, জান্নাত দেখলো না, আমার কথা বলে যে আল্লাহ আপনার কথা বলছে। আল্লাহ আল্লাহ বলে তাদের হাল কি ছিল? আল্লাহ তাদের মধ্যে কিছু কিছু লোকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, চোখ দিয়ে পানি। আল্লাহ বলে আমাকে না দেখে চোখ দিয়ে পানি বের করেছে, জাহান্নাম না দেখে ভয়ে চোখ দিয়ে পানি বের করেছে, জান্নাত না দেখে ভয়ে চোখ দিয়ে পানি বের, জান্নাতের আশায় চোখ দিয়ে পানি বের করেছে। যাও তোমরা সাক্ষী হয়ে যাও, আমিও আল্লাহ ওর আমলনামা না দেখে তোমাদের সাক্ষী নিয়ে মরার সাথে সাথে জান্নাত দিয়ে দেবো। কিয়ামতের নামার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন? আল্লাহ নিজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফজর আর মাগরিবে তোমরা জিকির করো। ফজর মাগরিবে জিকিরের বিশাল মর্তবা মর্যাদা। অন্তত আমি সময়টা বলে দিচ্ছি। ফজর মাগরিবে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আওয়াবিনের নামাজ, উর্ফে আমি আবাবিলের নামাজ যে বলে, আবাবিলের নামাজ পড়ে, নামাজ পড়ে নিয়ে একটু জিকির আজকার করে, একটু নফিয়াস বাদে জিকির করলেন, কিংবা হাসান পাশে জিকির করলেন, একটুখানি কাদিয়া তরিকা অনুযায়ী জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ছাড়বেন লা ইলাহা টানবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাশান পাশে জিকির একটু করলেন, নফিয়াস বাদে জিকির করলেন। হ্যাঁ, তরিকা উন্মাস করে যেমন জিকির করেন মুরব্বিরা তো করেন, তো সব নাকি বাতিনি করেন তো করবেন। রুহুল আমিন হুজুর বলেছে, যারা বাতিল ইলম না করে মরে যাবে জাহান্নামে যাবে, শুধু নামাজ রোজা পড়ে যারা মরে যাবে জাহান্নামে যাবে। বলবে বাতিল ইলম করলে আল্লাহ জান্নাত দেবে। 10টা সাবজেক্টে 7টা সাবজেক্টে একটাই ফেল হয়েছে, 6টাই পাস হয়েছে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন কথা বলেন, বুঝতে পারছেন না আপনারা? যদি 7টা সাবজেক্ট আল্লাহ দেয় আর 6টাই পাস হয়, একটা ফেল হয়ে গেল তো জাহান্নামে যাবে, জান্নাতে জাহান্নাম। যেমন দুনিয়ার ক্লাসে উঠবে কি তুমি? এবার যদি তুমি যে মাস্টার জি আমাকে পাস করে দেন না, পাস, আচ্ছা আচ্ছা যা তোকে পাস করে দিল, ওরকম আল্লাহ যদি মনে করে পাস করাবে জান্নাত, নচেত তুমি জান্নাতি হয়ে বললে না, জান্নাতি হয়ে বললে থাক। আস্তে 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 বাচ্চা ছেলে ঘুমোচ্ছে, আপনার ছেলে নাকি? আস্তে 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 ও অশুনছে, তুমি ঘুরছো কেন? এটা মারবে না কেন? খবরটা বাচ্চা থেকে রাগ করবেন না, আস্তে মারবে না। শুনছেন আপনারা? সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন, বলেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা আল্লাহ। ফজরের নামাজ একটু আগে উঠে পড়েন, মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের আগে একটু আগে উঠে পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তাহাজ্জুদের নামাজের পর একটু জিকির আজকার করেন, জিকির করতে 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 আজান হয়ে যায় ফজরের, একদম 15 মিনিট আগে 10 মিনিট আগে উঠবেন, বেশি আগে উঠে অ্যালার্ম ফিট করবেন, 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন, ওয়াক্ত এসে গেল, আজান হয়ে গেল, ওই উজুতেই নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়ে নিয়ে একটু জিকির আজকার দিন মতন হয়ে গেল, যাইবার তুমি তোমার কাজ করতে যাও। এই কাজগুলো একটু মেহনত করে, যখন কেউ থাকবে না মিলাবে না, আজকের পর থেকে কেউ নেই, দরজা বন্ধ করে সেজদায় পড়ে থাকো না, কেউ দেখছে। দুনিয়ায় মসজিদে যদি অনেকক্ষণ সেজদা থাকে লজ্জা লাগবে না? কি বলবে না বলবে? বাবা আমি আর আমার মাহবুব ছাড়া। আল্লাহ কুরআনে বলেছে 4 জনে যে গোপনে সালাত পরামর্শ করো, 5 জন হিসাবে আমি আল্লাহ থাকি। তাহলে একজন যদি কমে যায়, 3 জন করলে 4 জন হিসাবে কে থাকে? বুঝতে পারছেন? 4 জন যদি গোপনে সালাত পরামর্শ করে, তাহলে 5 জন হিসাবে কে থাকে? যদি বলেন আল্লাহ। যদি 3 জন থাকে 4 জন হিসাবে, 2 জন থাকলে 3 জন হিসাবে। কেউ যখন থাকবে না, তুমি আর কে থাকবে? আহা, কে থাকবে বলো? তুমি তোমার ঘরে কেউ নেই, কে আছে? তুমি আছো আর
আল্লাহ আছে, তুমি আছো আর আমার আল্লাহ, আমি আছি আমার আল্লাহ আছে। সেজদায় পড়ে যায় আল্লাহ করো, তুমি যা ইচ্ছা করবে যাও না সেজদায়। কেউ দেখতে যাচ্ছে, কেউ বলতে যাচ্ছে, কিন্তু আমার আল্লাহ সব দেখছে। ফেরেশতা বলবে আল্লাহ পাক এত সহজ না এগুলো হওয়া। আল্লাহ পাক সবাই ঘুমাচ্ছে, এই লোকটা কেন জেগে আছে? আল্লাহ বলে তুমি দেখতে পাচ্ছ না আমি আল্লাহ আমার আশিক হয়ে গেছে, এই জন্য সবাই ঘুমাচ্ছে। বান্দা আল্লাহর আশিকই ওদের ভেঙিয়ে রেখে দিয়েছে। ইমামে আজম আবু হানিফা ঈশার উজুরে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। হযরতে জুনায়েদ বাগদাদী হুজুর ঈশার উজুরে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরও ঈশার উজুরে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। রাবিয়া বাসী সব ওলিরাই কাটিয়ে দিয়েছে, আমরা জানি অনেকে জানি না। রাত জাগা ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না, একা একা থাকতে তাহাজ্জুদ ইবাদত করে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক দান করেন, সকলে আল্লাহ। তাহলে তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হওয়ার লাগে কি বললাম? দুটো কাজ, জাহান্নামের ভয় আর জান্নাতের আশা। আর তালেবে আখিরাত থেকে তালেবে মাওলা হতে গেলে দুটো কাজ, একা থাকো আর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। বলেন ইনশাআল্লাহ। দেখেন আপনারা আগে থেকেই নামাজ পড়ে, আপনাদের আগে থেকে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, তাসবিহ আছে, দান খেরাত আছে, জামা আছে, সবকিছু তো আছে। আপনাদের ওদের কি কাজ দিলাম? একা একা থাকেন। কোন সময়? সকাল সন্ধ্যা একা হয়ে একটু জিকির করেন। সকাল সন্ধ্যা মানে ফজরের সময় আর মাগরিবের সময় সকাল সন্ধ্যা একটু আল্লাহ জিকির করেন আর একা থাকেন। বেশি ভিড়ভাড়টাই হই হই করেন না, আল্লাহর দিকে ধ্যান দেন। জাহান্নামের আশা ছেড়ে দাও, জাহান্নামের ভয় ছেড়ে দাও, জান্নাতের আশা ছেড়ে দাও। একদম পুরোপুরি আল্লাহর দিকে খেয়াল। আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, এই আল্লাহর দিকে ধ্যান লাগাও। তোমরা এখন আল্লাহর দিকে ধ্যান লাগাতে পারবে? তোমাদের আল্লাহর ভয়ের থেকে জাহান্নামের ভয় এখন বেশি দরকার। যদি বলেন কেন, আমার কথাটা মিলিয়ে একদম সোজা সাপটা কথা। কেউ আল্লাহ পাক যদি তোমাকে বলে যে একবার দিদার দেবো, কবার? আল্লাহ যদি একবার দিদার দেবো আর অনন্তকাল জাহান্নামে পড়ে থাকবে, আর দিদার দুগুনি অনন্তকাল জান্নাতে থাকবে। এখন মনের মধ্যে সন্দেহ আসবে, কি করব, জাহান্নাম থেকে বাঁচবো না অনন্তকাল জান্নাত নেবো না একবার দিদার নেবো? সন্দেহ আসবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আশিক যারা হবে তাদের মনে কোনো সন্দেহ থাকবে না, আল্লাহ অনন্তকাল জাহান্নামে ফেলে দেন, একবার দিদার দিতে। এই আশিক, এই আশিক রাবিয়া বাসীর কাজ। রাবিয়া বাসী বলে জাহান্নামের ভয়ে যদি ইবাদত করি জাহান্নাম যেন আমার জন্য হালাল হয়ে যায়, জান্নাতের আশায় যদি ইবাদত করি জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়। রাবিয়া জাহান্নাম জান্নাত পরোয়া করে না, রাবিয়া বাসী আল্লাহর দিদারের জন্য ইবাদত করে, আল্লাহর জন্য ইবাদত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন, সকলকে আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা বেশি সময় নেই, আজকে বই দেওয়া যাবে। সংক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহ। একদম শেষ সময়, আর 5-6 মিনিট বাকি আছে। দুটো কথা শুধু বলে দিয়ে যাই মুজাদ্দিদ জামান দাদা পেয়ে সিলসিলার জন্য। এখন আমাদের পশ্চিমবাংলায় কোন রাজনীতি চলছে বলে? টিএমসি। কে বলে? মুখ্যমন্ত্রী কে? টিএমসি। আপনারা কার মুরিদ? আরে কথা বলেন না কেন আপনারা? কার মুরিদ আপনারা? টিএমসি মুরিদ আমরা। আরে কথা বলছেন না। টিএমসি চলছে, মুরিদ কার? আচ্ছা 10 বছর আগে কে ছিল? সিপিএম। মুরিদ কার ছিলেন? এখন যদি বিজেপি আসে, কংগ্রেস আসে, সিপিএম আসে, আবার তৃণমূল থাক, আমরা মুরিদ কার থাকবে? তাহলে পার্টির সাথে কে এলো না এলো দেখার দরকার নেই। দাদা হুজুর আছি, দাদা হুজুর ছিলাম, দাদা হুজুর থাকবো। ক্লিয়ার হলো? আর কিছু কথা বলার আছে? আর কিছু কথা বলার আছে না? আরেকটা, এখন আমি জুনায়েদ যদি সিপিএম হয়, আমি কি চাইবো যে যত সিপিএম এর মুরিদ গুলো আছে সেগুলোই দাদা হুজুর মুরিদ, তৃণমূলের গুলো মুরিদ নয়? এটা হবে? এটা হবে? মেনে নেওয়া যাবে? কংগ্রেসের এটা মুরিদ নয়, মেনে নেওয়া যাবে? বিজেপির এটা মুরিদ নয়। বাবা আমি সিপিএম, সে তৃণমূল, সে কংগ্রেস, সে বিজেপি। বিজেপিও দাদা পীরের মুরিদ, কংগ্রেসও দাদা পীরের মুরিদ, সিপিএম মুরিদ হওয়ার লেগে সিপিএম এ ঢুকার শর্ত নয়।
শর্ত আছে? মুরিদ হওয়ার লেগে তৃণমূল হওয়ার শর্ত আছে? বিজেপি হওয়ার শর্ত আছে? না, যে যা দল করবে করবে যাও। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এক সপ্তাহ আগে পর্যন্ত আমি জানতাম না যে লোকসভায় সিট করে। যদি মিথ্যে কথা বলি, জুনায়েদের জবান যেন আল্লাহ বেঁকিয়ে দেয়, বন্ধ করে দেয়, আর কুকুরের মদ দেয়। আমি জানতাম, আমি জানার চেষ্টাও করিনি। বাবা, রাজনীতির ব্যাপারে আমি এবিসিডি, এবিসিডি মানে আলিফ বেতে, আলিফ বেতেছে মানে কোরআন শরীফ পড়া নয়, কুলাউজাহ মালিক না, আলিফ বেতেছে মানে একদম লান না, আমার জ্ঞান নেই। তবে যেটুকু কোরআন হাদিসে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান নিয়ে রাজনীতির ব্যাপারে একটা কিতাব লিখেছেন, কুরআন হাদিস ইজমা কিয়াস। যদি কোনো আলেমের ঘরে মাজাল থাকে, একটা কলম চালাতে পারে, হ্যাঁ 50,000 টাকা দেবো। বেশি টাকার মালিক নয়, বলতে পারবো না। আমাকে এমনিতে লোক ঠকায়। আমার ভাইটাকে এসে দিচ্ছে 20,000, আমাকে দিচ্ছে 5,000। এমনিতে লোক ঠকাচ্ছে, বেশি পয়সা করি হুজুর। 50,000 টাকা দেবো যদি একটা কলম চালাতে পারে, যে এটা ভুল আছে। যাও, পয়সাকে পয়সা হয়ে যাবে, আর তোমার আমারও শিক্ষা একটা হয়ে যাবে। একটা কিতাব লিখে দিয়েছি, কথা সময় নেই, এই জন্য আমি দেবো না কিতাব। যদি কোনোদিন ফুল প্রসবে যান, নেবেন, 20 টাকা করে হাদিয়া নেবেন। আমার প্রকাশনী আছে, দাদা পীর প্রকাশনী, 16খানা কিতাব ছাপিয়েছি। আমার 1000 কিতাব ছাওয়া আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক রাজি থেকে। বাংলা ভাষায় কোরআন শরীফের প্রয়োজনীয় টিকা সহ ব্যাখ্যা আমার প্রকাশনীর পাওয়া যায়। আকায়েদ ও মাসাইল, উর্দু, আচ্ছা কোরআন সুন্নাহ নেরেক ইজমা কিয়াস সহ জরুরি নসিহত বাংলা। ছোটদের জন্য পীর আবু বকর সিদ্দিক হুজুর সংক্ষিপ্ত পরিচিত, পীরের প্রতি আদব বা পীরের সময় সালাত ও সুন্নাহ, মাইয়াতের কাফন দাফন, অজানা বিষয়, মারিফাত শিক্ষা, নির্বাচিত হাদিস সমূহ, ইসলামিক সাধারণ জ্ঞান, প্রয়োজনীয় দোয়া সমূহ, অল্প সময় দিন শিক্ষা, বিষয় ভিত্তিক মাসলা মাসাইল, দাদা হুজুর ফরিলার মাতলে রাজনীতির ব্যাপারে বিভ্রান্ত সমাধান, সব কিতাব আমার প্রকাশনীতে বেরিয়েছে, আমার নিজের প্রকাশনী আছে। কথা বলছেন? আপনারা যদি কোনো আলেম এখানে থাকেন, যদি কেউ পড়াশোনা করেছেন, আলেম থাকেন, কিতাব লিখবেন দিনের লেগে, ইসলামের জন্য সদকা জারিয়া করছেন, আমাকে দেবেন। আমি যে কিতাব দেবে আমি ফ্রি পয়সা ছাপিয়ে দিচ্ছি। দাদা পীরের সিলসিলার উপরে ইসলামিক কিতাব যে দেবে আমি ফ্রি পয়সা ছাপিয়ে দিচ্ছি। কথা বুঝছেন? তো যাই হোক, জ্ঞানী যারা বোঝে তারা আমার দাদুজন বলতেন, শুধু ইশারায় নাদানকে বুঝাতে পারে তারেকে কোথায়। এখন তৃণমূল আছে, আমরা দাদা হুজুরের মুরিদ। 10 বছর আগে সিপিএম ছিল, আমরা দাদা হুজুরের মুরিদ। এখন যদি বিজেপি আসে, তাও আমরা কার মুরিদ থাকবো? দাদা হুজুরের মুরিদ। আমি যদি সিপিএম হয়, তার মানে শুধু সিপিএম এর লোকগুলো দাদা হুজুর মুরিদ এমন নয়। তৃণমূলের মুরিদ, সে যদি তৃণমূল করে সে তার ইচ্ছা। ও তৃণমূল করলে দাদা পীরের মুরিদ থেকে বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই। ও সিপিএম করলে দাদা পীরের মুরিদ থেকে বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই। ও বিজেপি করলে দাদা পীরের মুরিদ থেকে বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই। ও কংগ্রেস করলে দাদা পীরের মুরিদ থেকে বেরিয়ে যাবে এমন কোনো কথা নেই। তোমরা যা পারো করে যাও, ওটা দুনিয়া। তবে দুনিয়া থেকে যত বাঁচবে আখিরাতে তত উচ্চ মাকাম পাবে। যে যা পারো করে যাও, দাদা পীরের মুরিদ তোমরা ছিলে, আছে, দাদা পীরের মুরিদ থাকবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ আছে? তাহলে আমরা দাদা হুজুরকে মুরিদ হিসেবে থাকবো তো নাকি গো? এখন আমি যদি ভুল করি, আমার লেগে দাদা হুজুরকে ছেড়ে দেবেন না? আমার বাপ যদি ভুল করে, আমার বাপের লেগে দাদা হুজুর ছেড়ে দেবেন? জুনায়েদের সাথে দাদা পীরের কোনো সম্পর্ক নেই। দাদা হুজুরের ঘরের ছেলে হয়ে জুনায়েদকে ভালোবাসি। দাদা হুজুরের ঘরের ছেলে বাইরে যদি হয়ে যায়, দাদা হুজুরের সঙ্গে জুনায়েদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আমরা জুনায়েদ ছেড়ে দেবো, দাদা হুজুর ছেড়ে দেবো না। রাজি আছেন তো? হাত তুলে দেখেন কারা রাজি আছেন ইনশাআল্লাহ। তোলো ভালো করে হাত তুলে, আল্লাহর জন্য তোলো। জুনায়েদের লেগে তুলছো নাকি? বলছি বলে আল্লাহ কবুল করেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। হাত তোলেন, আল্লাহ এই হাতগুলোকে দাদা পীরের মুরিদ হিসাবে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। হাত নামান, হাত নামান। তাহলে আমি বলে দিলাম আরেকটা কথা। এই প্রতিটা গ্রামে গ্রামে মানুষের জন্য সুবিধা হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে মানুষের নামাজ কি করে শিখবে, উজু কি করে শিখবে, ফরজ গোসল কি করে শিখবে, মেয়ে ছেলেদের হায়েজ নেফাসের জ্ঞান কি করে অর্জন করবে, পাক নাপাকের জ্ঞান কি করে অর্জন করবে, পাক নাপাক আর যত রকমের সব জানাজার নামাজ কি করে শিখবে, ঈদুল ফিতরের নামাজ কি করে শিখবে, ঈদুল আজহার নামাজ কি করে শিখবে, এই পুরা সমস্ত কিছু জরুরাতান জাহির ইবাদত, জহুরাতান জাহির ইলম, জরুরাতান বাতিনি ইলম, এই শিখাবার জন্য এই প্রতিটা গ্রামে গ্রামে একটা করে কমিটি করছে। কি করছি বলেন? একটা করে কমিটি। কোনো সংগঠন নয়, কোনো ফাউন্ডেশন নয়, কোনো নাম লেখার দরকার নেই, আমার পোস্টার ঝোলাবার দরকার নেই, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না, কোনো ভোটার কার্ড লাগবে না, আধার কার্ড লাগবে না, কি বলে প্যান কার্ড, হেন তেন সব কার্ড আছে না জরুরত, ফটো লাগবে না। আমি তোমাদের কোনো সদস্য কার্ডও দেবো না। দাদা হুজুর মুরিদ করেছিল কোনো রকম ডকুমেন্ট নিয়ে না বিনা ডকুমেন্ট? কার খাতায়? দাদা হুজুর মুরিদদের নাম কার খাতায়? আল্লাহর খাতায় না দাদা হুজুর নিজে খাতায় নাম লিখেছিল একটা?
বিনা নামে বিনা কোনো রকম এ ছাড়া ডকুমেন্ট ছাড়া প্রতি গ্রামে গ্রামে একটা করে তোমাদের রানীগাছিতে 10টা 20টা ছেলে একটা উলামা রাখছে, ঘটক খাপাড়ায় 20টা ছেলে একটা উলামা, ওইদিকে আরেন্দায় 20টা ছেলে একটা কি 5 জন কি 10 জন ছেলে একটা উলামা, 10 জন 15 জন 20 জন করে একটা কমিটি করে তার উপরে একটা করে উলামা রাখছে, আলেম রেখে সেই আলেমকে দিয়ে প্রতি মাসে মাসে গ্রামের মানুষগুলোকে যারা নামাজ জানে নামাজ শেখাচ্ছি, উজু শেখাচ্ছি, আল্লাহ পাক শেখাচ্ছেন করাচ্ছেন করছি। আমি চাই যে তোমাদের এই রানীগাছিতে একটা কমিটি করো, কমিটি করে তোমাদের গ্রামের ইমাম সাহেব আছে, আপনি ইমাম সাহেব আছেন আপনাদের গ্রামের? কে ইমাম সাহেব? কে ইমাম সাহেব আছে, উলামায়ে হাজরাতরা আছে, আশপাশে গ্রামে মাওলানা নেই? আমি তো দেখেছি সব বসে আছে, অনেক উলামায়ে হাজরাতরা বসে আছে, উনাদের ঘরে উনারা জানে, উনাদের কাছ থেকে আপনারা সব শিখে গ্রামের মানুষগুলোকে নামাজ শিখান, উজু শিখান। হ্যাঁ, এগুলো সাদকায়ে জারিয়া হবে। রাসূলুল্লাহ বলেছে কেউ যদি ভালো কাজ শিখিয়ে দেয়, নামাজ শিখিয়ে যদি দিতে পারে, সে যত নামাজ পড়বে আমার আল্লাহ পুরা নামাজ পড়া সব তাকে যত দেবে তোমাকেও তত দেবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই সওদা করো, দুনিয়া সওদা করোনি, দুনিয়া করো, আখিরাতে সওদা করো, বলেন ইনশাআল্লাহ। আমি বলে দিলাম আবার শুরুতে যে কথা বললাম, ওষুধের দোকানে কাপড় পাওয়া যায় না, আর কাপড়ের দোকানে ওষুধ পাওয়া যায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, আর নাদানকে বুঝাতে পারে তারে কোথায়। যারা জ্ঞানী যারা হবে অল্প কথায় ইশারায় বুঝে নেবে, আর যারা জ্ঞানী নাদান হবে তারা বুঝতে 2 ঘন্টা বকলেও বুঝতে পারবে না, আর জ্ঞানী যারা অল্প কথা বলবে। আপনারা সব জ্ঞানী মানুষ, এই জন্য ইশারা করে দিয়ে গেলাম। আল্লাহকে ধরেন, হুজুরকে ধরেন, দুনিয়া ছেড়ে যান, আখিরাতের চিন্তা করেন। যারা আখিরাতের চিন্তা এখন করে বসে আছে, আল্লাহ চিন্তা করে আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে যান। দুনিয়ার মানুষরা জাহান্নাম জান্নাতের কাছে যাও, জাহান্নাম জান্নাত খুঁজনেওয়ালা মানুষগুলো আল্লাহর কাছে যাও, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন হুজুরকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। তুমি মাইক অত বকছিস কেন পেছনে? কে কথা বলছো? অন্যজন? যা নাম কি? আচ্ছা যা, তুই বদমাইশ করছে, মাইকে বলে দিই তুমি কি করে এসছিস, তুই খবর নিয়ে দেখবি গুলমাল করে এসছে একটা। আমরা সকলে মিথ্যে কথা বলে জিজ্ঞেস করবে না তো কি করে এসছে। যাই হোক, আমরা সকলে হুজুরকে সালাম দেবো। আল্লাহ পাক যেন আমাদের সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে হুজুরকে সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদা হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম আলাইকা, মালাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবাত শুকরু আলাইনা মা দাওয়ালিল্লাহি দাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল মালাইকা, ইয়া হাবিব মালাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সারদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ
সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি দোয়া করি যেন আল্লাহ আপনাদের করে হুজুরের সামনে, এখানেও হুজুর শুনতে পেচ্ছে আমাদের সালাম, আমাদের দেখতেও পেচ্ছে, আমাদের সালাম শুনতেও পেচ্ছে। এক্ষুনি ভিডিও কল করলে মদিনা দেখা যাবে না? যাবে না। তুমি গোলাম হয়ে যদি ভিডিও কলে মদিনা দেখতে পাও, মদিনার মুস্তাফা মালিক হয়ে আমার আল্লাহ হুজুরকে মালিক করে দিয়েছে, দো জাহানের মালিক করে দিয়েছে, আমার আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, হুজুর মালিক হয়ে আমরা গোলাম হয়ে যদি মনিবের দরবার দেখতে পাই, আমাদের মনিব, আমাদের মওলা, আমাদের আকা মুস্তাফা আমাদের দেখতে পাই, যদি হবে না সুবহানাল্লাহ, যদি হবে না সুবহানাল্লাহ। মুসলমান, আমরা হুজুরকে সালাম এখান থেকে দেখতে পেয়েছে। আমি দোয়া করি যেন আল্লাহ পাক 1 তারিখে আমাদের সকলকে হুজুরের দরবারে গুম্বাদে খাজরার সামনে দাঁড় করিয়ে হুজুরকে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন সকলে। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আমার কথাবার্তা কেউ যদি ব্যথা কষ্ট পেয়েছে আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাই এসেছেন, তো ভাই আপনাদের প্রতি বছরই তো ভাইজান থাকে, কথা বলছেন, আল্লাহ পাক নিয়ে এসেছেন, আবার এই বছর এসেছেন, আল্লাহ পাক কবুল করে। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, আমার ফুফুতো ভাইজান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে সকলে। আল্লাহু আকবার। এই যে তাকবীর দিলাম, এটা কি আমার ইজ্জত কমে গেল? না, আরো ইজ্জত বাড়লো। কথা ঠিক না? মানুষের সামনেওয়ালাকে সম্মান দিলে আল্লাহ খুশি হয়। সবসময় সামনেওয়ালাকে সম্মান দেবেন, জবানকে সংযত রাখেন, তোমার মুখের কথায় যেন কেউ দুঃখ না পেয়ে যায়, কেউ না কষ্ট পেয়ে যায়। আল্লাহ পাক যেটুকুন বলেন সব ফেলে রেখে দিয়ে যাবেন না, সব সাথে করে নিয়ে যাবেন, বাপেরা ভাইয়েরা সব নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনেরাও সব নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকল কবুল করেন সকলে। আল্লাহু আমিন। আমার কথাবার্তায় কেউ যদি ব্যথা কষ্ট পেয়েছে আল্লাহ মাফ করে দেবেন। সকলে ফুল প্রশ্ন হয়ে গেলে দেখা করবেন। আসসালামু আলাইকুম। একটা গাছ বেরোবে, গাছ, ওই গাছটা কি থাকবে? ইহুদিরা যে গাছের নিচে তলায় ঢুকবে, ইহুদিরা যে গাছের তলায় আড়ালে ঢুকবে, সেই গাছই বলে দেবে যে এখানে ইহুদি আছে, কতল করা হবে। শুনছেন আপনারা? শুনেন না আপনারা? সবাই জানেন, সবাই শোনেন। একটা গাছ থাকবে, যে গাছের পাশেই সে ঢুকবে, সে গাছ কি বলবে? আমার কাছে ইহুদি আছে, কতল করে দিয়া। কিন্তু হাদিস পাকের মধ্যে এসেছে একটা গাছ থাকবে, যে গাছের পাশে ঢুকলে সে বলবে। আপনারা জানেন না, এই যে আমাদের ইচ্ছা করে জোর জবরদস্তি করে আমাদের বাইতুল মুকাদ্দাস দখল করে নিল ইহুদিরা। হ্যাঁ, ও দেশ মানেন আপনারা? ও দেশ মানেন আপনারা? আমরা মানি না। ও যে যা করছে, আমি যদি বলি আমি প্রধানমন্ত্রী, সবাই মানবে? ওরা নিজে নিজে প্রধানমন্ত্রী হয়েছে, ছাড়ে। আমরা মানি না। পৃথিবীর সব দেশ মানে না, ওরা নিজেরা করেছে। ওই আমেরিকা সরকার ওরা করেছে। হ্যাঁ, যেমন সাদ্দাম হোসেনকে শেষ করেছে আমেরিকা সরকার, না করে জুলুম করে সাদ্দাম হোসেনকে মেরে দিয়েছে, কথা ঠিক না? ওরকম তারা বহু, এই যে কদিন আগে সুলেমানিকে মেরে দিল, ওরা নিজেরা বাদশা হয়ে যা, আমরা বাদশা মানে না, মানে না। তো ওইখানে ওই ইহুদিরা, রাসূলুল্লাহ বলে দিয়েছে আল্লাহ লানত ইহুদিদের উপরে, এদের স্বাধীন দেশ থাকবে না। জীবনে ইহুদিরা স্বাধীন দেশ পাবে না। ও স্বাধীন দেশ ওইটা, এই স্বাধীন দেশ ওটা না। ওখানে ঈসা রুহুল্লাহ নামবে, ওই বাইতুল মুকাদ্দাসে বাদিকের মিনারের উপরে আমার ঈসা রুহুল্লাহ প্রথমতম আসমানে এখন অপেক্ষা করছে, জিন্দা হুজুর আমার আছে। ফেরেশতাদের ডানার উপরে পা দিয়ে বাইতুল মুকাদ্দাসের বাদিকের মিনারের উপরে নামবে, হুজুর নেবে, গোটা পৃথিবী মুসলমানদের দখলে হয়ে যাবে। ভাইকে যাচ্ছে নাকি তোমরা? আমাদের আল্লাহ, আল্লাহ রাসূল আছে। আহা, সুবহানাল্লাহ। কে আছে বলেন না? আরে কে আছে বলেন? আল্লাহ, আল্লাহ রাসূল আছে। এটা ইতমিনানে কালব। যত জ্বালা দুঃখ হবে, এই মারামারি কাটাকাটি জ্বালা দুঃখ হচ্ছে, শুধু জবান দিয়ে একটু বলবেন, কিচ্ছু হবে না, আমার আল্লাহ, আল্লাহ রাসূল আছে। শুনছেন আপনারা? এই যে মনে যে কি মজা লাগবে, দেখো সব দুঃখ চলে। বাপেরা বলেন, সত্যি কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহ রাসূল যখন মনে মনে করে আল্লাহ রাসূল আছে, আর কোনো দুঃখ থাকে, আর কষ্ট থাকে, সব কষ্ট 90% বেশি ভালো হয়ে যায়। যদি মনে
বাপ মরে যাবে, ক্যান্সার হয়েছে, কি হবে কি হবে, মাথায় টেনশন, পাগল হয়ে যাচ্ছিল, ঘুম হারাম। শুধু জবান দিয়ে বলো, আচ্ছা আল্লাহ পাকে যেটা হুকুম আছে হবে, যাও যাও, আল্লাহ রাসূল আছে, দেখবে তোমার মাথা থেকে সব টেনশন চলে যাবে। মনে মিনার হয় না বলেন না? যারা চিন্তা করে তারা পায়, নাহলে সবাই পায় না। তো যাই হোক, কুরআনে আমার আল্লাহ সব বলে দিয়েছেন, কুরআনে আমার আল্লাহ সব বলে দিয়েছেন, কুরআন নতুন। তো যে কথা বলছিলাম যে ওই গাছ যেটা, এটা হয়তো শুনেছেন কি জানি না, আপনারা জানেন, শুনেছেন? একটা গাছ থাকবে, ইহুদিরা কুরআনকে এত ফলো করে, তারা এখন থেকে যে গাছটা লুকোলে, যে গাছটা ছাড়াই লুকোলে, গাছটা বলবে না যেখানে ইহুদি আছে, সেই গাছটাকে ভাতা সিস্টেম করেছে, যে ওই গাছ যে লাগাবে সরকার পয়সা দিচ্ছে। মাথায় ঢুকছে কি, বুঝাচ্ছে? ওই গাছটা এত ইসরায়েলে এত লাগানো হচ্ছে যে লাগাবে, ওই গাছে লাগালে সরকার থেকে ভাতা দেওয়া হচ্ছে, যে 100টা গাছ আল্লাহ তোমার 100 টাকা, কথা হিসাবে 200 গাছ আল্লাহ 2000 টাকা, 500টা গাছ লাগিয়েছে আল্লাহ 50,000 টাকা, 5 লাখ টাকা তোমাকে দেওয়া হবে। যে গাছ যত লাগাবে আবার অত সব সই সম্বন্ধ করে সার্টিফিকেট তৈরি করে তাকে পয়সা দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হচ্ছে। বুঝতে পারছো কত ফলো করে? আমরা কুরআন মাননেওয়ালা, কুরআন যখন প্রতিটা যুগে যুগে কুরআন যখন কিছু বলে, মনে মনে করবেন এখন আমাকে কুরআন বলছে। কাকে বলছে? আল্লাহ। আপনি কুরআন পড়ছেন, আপনার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর কথা হচ্ছে। কার সাথে কথা হচ্ছে বলেন? আপনাকে ডাইরেক্ট আল্লাহ বলছে, বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। এই যখন নামাজ কায়েম, মনে মনে করো আল্লাহ আপনাকে বলছে, জুনায়েদ নামাজ কায়েম করো, আল্লাহ বলছে। আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলছেন যে তালেবে মওলা কারা, সামনের দল কারা, এই দলটা তোমাদের আগে বেশি হয়েছে। মানে আমাদের আগে যারা মরে গেছে, মুজাদ্দিদ জামানদার হুজুরের আগে, খাজা হুজুরের আগে, বড় পীর সাহেবের আগে যত মরে গেছে, এই দলটা বেশি ছিল। আর তোমাদের পরে এই দল খুব কম হবে। আর তালেবে আখিরাত আমার আল্লাহ বলছে তোমাদের আগেও ছিল, তোমাদের পরেও হবে। জোরে বলুন সুবহান। আমি কোরআন শরীফ যখন আজ থেকে দিন 15-20 আগে এই আয়াত খুব ডিটেলসে দেখছিলাম, মনের মধ্যে ভয় নেই। প্রথমে আল্লাহ বলেছে যে তোমাদের আগে অনেক বেশি হবে, তোমাদের পরে কম। তোমাদের পরে যদি কম হয় আমরা জায়গা পাবো। তারপরেই আল্লাহ বলছে তালেবে আখিরাত যারা হবে, তোমাদের আগে হয়েছে, তোমাদের পরেও, মানে 50% হয়েছে, আবার 50% এখনো হবে, ওই রকমই হবে। জোরে বলুন সুবহান। আল্লাহর দরবারে রহমতের কমতি নেই। মুসলমানের ছেলে তাই বলে দিয়ে যায়, হে উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হতে হবে, তালেবে দুনিয়া থেকে তালেবে আখিরাত হতে হবে। তালেবে দুনিয়া থেকে কিভাবে তালেবে আখিরাত হবে? একটু তালেবে দুনিয়া ছেড়ে তালেবে আখিরাতের কাজগুলো করে দিয়ে যায়, কথাগুলো বলে দিয়ে যায়। তারপরে তালেবে আখিরাত থেকে তালেবে মওলা কি করে হওয়া যাবে, সেই কাজগুলো করে দিয়ে যাবো। এই নবী উম্মত উম্মতিরা, তালেবে দুনিয়া প্রথমে বলে দিয়ে কারা? যারা আখিরাতে চিন্তা করে না, যারা আখিরাতে চিন্তা করে না, যারা আখিরাতে চিন্তা করে না, তারা নামাজ পড়ে না, যারা আখিরাতে চিন্তা করে না, তারা হারাম খেয়ে ব্যবসা করে, যারা আখিরাতে চিন্তা করে না, তারা মালে কম দেয়, যারা আখিরাতে চিন্তা করে না, পরের আল কেটে নেয়, যারা আখিরাতে চিন্তা করে না, যে গেজা খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, যারা আখিরাতে চিন্তা করে না, তারা দুনিয়া 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 করে মরে যায়। যারা দুনিয়া দুনিয়া করে মরে, আমার আল্লাহ তাদের জন্য আখিরাতে কিচ্ছু রাখবে না, জাহান্নামে ফেলে দেবে। কিন্তু যারা দুনিয়া দুনিয়া না করে, দুনিয়ায় চলাফেরা করে, দুনিয়া অনাবাসা করে, দুনিয়া দুনিয়া করে, দুনিয়াতে সবসময় থাকে, কিন্তু খেয়াল আখিরাতে ফেলে রেখে দেয়। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? নামাজ পড়লে জান্নাত, ঠিক সুবহে সুবহে নামাজটা পড়ে না। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? দাড়ি রাখলে জান্নাতে যাওয়া যাবে, দাড়িটা রেখে দেয়। কি কাজ করলে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? বাপ মায়ের সেবা করলে জান্নাতে যাওয়া যাবে, বাপ মায়ের ঠিকঠাক সেবা করে। কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে? বড়দের সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে, বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, একে অপরের হক আদায় করে, পাড়া প্রতিবেশীর হক আদায় করে, আল্লাহর ভয়ে আল্লাহর খৌফে হাবিবুল্লাহর সুন্নত অনুযায়ী চলাফেরা করে। আমার আল্লাহ এখানে তালেবে দুনিয়া নয়, এখানে তালেবে আখিরাত বানিয়েছে। খুদার কসম তালেবে আখিরাত মরে যাবে, আমার আল্লাহ নিজে ফেরেশতাদের ধরিয়ে ডান কাতারে দাঁড় করিয়ে দেবে। যখন এই ডান দিকের কাতারে দাঁড়াবে, ওখানে দেখবে সব ওলিরা দাঁড়িয়ে আছে, ওলিদের কাতারে দাঁড়িয়ে থাকবে, ওলিদের পেছনে পেছনে আল্লাহ তোমাদের করো জান্নাতে ওলিদের পাশে জায়গা করে দেবে। বুঝছেন আপনারা?
তালেবে দুনিয়া যারা দুনিয়া তলব করে। আমি যে জুনায়েদ সিদ্দিকী ফজরের সময় সব ছেড়ে ছুড়ে দিয়ে নামাজ পড়ি, কেউ নেই, আমি একা, কেউ নেই, আমি একা ঘরে আছি, তাহলে আমি দুনিয়া তলব করছি না আখিরাত তলব করছি? আর ফজর বেলায় যদি সব নামাজুরা ছেড়ে দিয়ে ব্যবসা ইনকাম পয়সা ইনকামের লেগে এই করি ওই করি বলে তালেবে দুনিয়া করলাম না আখিরাত করলাম? দুনিয়া। কেউ বলে যে হুজুর দাড়ি চাচি, আমরা তো সব বলি, আমাদের সঙ্গে সব রকম মানুষ, আমি দাড়ি রাখুনি কেন? বলে হুজুর কাজ করি, ব্যবসা করি। ও তোমার কাছে তাহলে কাজ আগে না দাড়ি আগে? বলেন কোনটা আগে হলো? কাজটা আগে হলো। তা তুমি তুমি দুনিয়াকে প্রাধান্য দিলে না আখিরাতকে প্রাধান্য দিলে? কোনো অজুহাত চলবে না মুসলমান। হ্যাঁ, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, আপনারা জানেন কি এটা? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না কি জানি? এ দেখো 9টা বেজে গেল, আমি বলবো তোমরা যাও, যে বলো, যে একজন বলো যাও। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? কে কি বলছে? ও কি বোকা বকছে, পাগল সব নাকি? শুনছেন আপনারা? এত বিদ্যা না রে, শয়তান জ্বালায় তোমাদের পেছনে। আমার পেছনে শয়তান নেই? আমার পেছনে শয়তান আছে না? সবাই পেছনে আছে, তাহলে আমার পেছনে শয়তান আছে। এই শয়তান জ্বালাচ্ছে। আমরা আল্লাহ রাসূলের কথা বলছি, এই শয়তান এই মনেই হয়ে গেল, এই মনেই জান্নাতে ঢুকে গেল, এই মনেই আমার দল ছেড়ে দিল। হ্যাঁ, ওদের বুক, শয়তানের বুক ফেটে যাচ্ছে। আল্লাহ মাফ করেন। আল্লাহ শয়তান থেকে কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস পড়েন না? হ্যাঁ, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস। মানুষের মধ্যে কিছু শয়তান আছে, আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছে মানুষ শয়তানের কাছে আমার কাছে পানাহ চাও। জিনেদের মধ্যে কিছু শয়তান আছে, আল্লাহ বলছে জিন শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। আর ইবলিস শয়তান আছে, বড় শয়তান, ইবলিস শয়তান থেকে পানাহ চাও। আল্লাহ 3 শয়তান থেকে আমাদের হেফাজত করেন, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। কেউ মানুষ আছে শয়তানের হয়ে শয়তানের কাজ করে, ভালো কাজে বাধা দেয়, আছে না নেই? নামাজ পড়তে বাধা দেয়, রোজা রাখতে বাধা দেয়, শয়তানের কাজ করে। আবার কিছু জিন আছে, এই জিন শয়তানগুলো যখন মানুষ একদম শেষ অবস্থায়, মুরব্বিরা শোনেন ভালো করে, আল্লাহকে পানাহ চায়, শেষ অবস্থায় যখন জাকামদানি হয়, শুয়ে থাকে, ওই জিন শয়তানগুলো খুব অত্যাচার করে, খুব জ্বালায়। আল্লাহ ঈমান নষ্ট করে দেওয়ার একদম পুরাপুরি মেহনত চেষ্টা করে, যাতে ঈমান নষ্ট হয়ে যায় শেষ অবস্থায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের ঈমান বাঁচিয়ে রেখে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈমানে কামেল, আমলে কামেল করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করেন। আমি আপনাদের করে খাস 2-4 কথা বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক আমাকে আরেকটু 2-4 কথা বলার তৌফিক ইনায়াত করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা হয় বসেন, না হলে আস্তে চলে যান। যা দাঁড়িয়ে আছেন আস্তে বসেন, আল্লাহর জান্নাতে বসেন। মানুষ জান্নাতে ঢুকবে, বুঝতে পারছেন? হই নসিব। আল্লাহুম্মা সাল্লি আলা নসিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ রাসূলুল্লাহ। ওয়ালা আলি हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे। हाजी साहब क्यों आसे? क्या हाजी साहब आसे क्यों? रानी का चीता हाजी साहब ने, रानी का चीता हाजी साहब ने, कोई हाजी साहब नहीं, हाजी साहब अच्छा ছাড়েন, আছেন আপনি? মাশাআল্লাহ হাজি সাহেব, আমি সাক্ষী করছি, হুজুরের সবচেয়ে গুম্বাদ যখন মানুষ দেখে না, পৃথিবীর আর কোনো কিছু জিনিসের খেয়াল থাকে না। हरा गुंबद जब नजर में आ जाए ना, जमाना का ख्याल नहीं रहता। तो शायर लिखते हैं, आप सुनना पसंद करोगे?
اگر معنی سمجھ جاؤ تو کیا بول رہے ہیں؟ سبحان اللہ.